সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। আজ সোমবার, আর আজকের ব্লগটা আমি সকাল 9:30 থেকে শুরু করছি। আর এই যে সকাল সকাল তোজুকে নিয়ে চলে এলাম একটু সেলুনে। ওর চুলটা বেশ বড় হয়ে গেছে আর সামনে ওর কাকুর বিয়ে, তাই ভাবলাম দিন 7 এখনও বাকি আছে, তো তাই চুলটা আজকে একটু কাটিয়ে নিই, তাহলে বিয়ের আগেটাই শেপটা বেশ ভালো চলে আসবে। এখন চলে এসেছি বাড়ি, আর তোজোরটা স্নানও হয়ে গেছে। আর এই দেখুন, আমার মেয়েকে আমি এখন নেল পালিশ লাগিয়ে দিচ্ছি। দাঁড়ান, আপনাদের মেয়েটার পাগুলো দেখালাম, মেয়েটার ফেসটা একটু দেখিয়ে নিই, তাহলে বুঝতে পারবেন আমার মেয়েটা কতটা সুন্দরী। আর পাগুলো দেখুন, নেল পালিশ পরে কি সুন্দর লাগছে না? আর এই দেখুন, এ হচ্ছে আমার মেয়ে। দেখুন, মানে পাগুলো দেখে কেউ বলবে না এটা ছেলের পা, এত সুন্দর লাগছে নেল পালিশটা পরে। জানেন তো, ও যখন ছোট ছিল তখন আমি ওর জন্য ওই প্রায় দিনই মেয়েদের ফ্রক, মেয়েদের ড্রেস, টিপ, হেয়ার ব্যান্ড, তারপরে ওই সাইড ক্লিপ, এই সকল জিনিস কিনতাম। আর নুপুর তো কিনেইছিলাম, এক জোড়া রূপার নুপুর ওর এখনও আছে। আর তার সাথে চুড়ি, হাবিজাবি অনেক কিছু ওকে পরাতাম। খুব শখ ছিল জানেন তো একটা মেয়ের। কিন্তু এই যে আমার হনুমান হয়ে গেছে, আর কিছু করার নেই। তো যাই হোক, ওকে এখন স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিচ্ছি। আর জামা কাপড় পরার আগেই ওই নেল পালিশ লাগাতে বসে গেছিলো আমার সাথে। কালকে যাব চেন্নাই, তাই বেশ কিছুদিন ওর এখন পড়াশোনা বন্ধ থাকবে। আমি না থাকলে তো ওর আর পড়াশোনা হয় না, যদিও ওর বাবার কাছে পড়তে বসে, কিন্তু ভয় বলতেও আমাকেই পায়। তার জন্য আজ একটু নিয়ে বসলাম বই খাতা নিয়ে, যতটা কমপ্লিট করে রাখতে পারি। তো দেখা যাক কতটা কি কমপ্লিট করতে পারি। এখন দিন 7 তো পড়াশোনা হবে না, তার উপরে চেন্নাই থেকে ফিরে এসে ওর কাকুর বিয়ে আছে। তখন মানে দিন 7 বললে ভুল হবে, প্রায় 15-20 দিনের মতো ওর পড়াশোনা বন্ধ থাকবে। আর কালকে চেন্নাই যাব, তাই প্যাকিং এখনও বাকি আছে। ওই জন্য এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাব, সেগুলো প্যাকিং করে রাখছি। জানেন তো, এই প্রথম আমি চেন্নাই যাচ্ছি, আগে কখনো যাইনি। আর আমরা যাচ্ছি আমি এবং দিদি, মানে আমার যে বাড়িতে আমি থাকি সেই বাড়ির মালকিন, তাহলে ওনাকে আমি দিদিই বলি। তো দিদি আর আমরা দুজনেই যাচ্ছি। আর আরেকজন সাথে যাওয়ার কথা ছিল, কাকু হয়, বয়স্ক। তাই দিদিকে বললাম যে বয়স্ক মানুষ, ওনাকে নিয়ে যেয়ে শুধু শুধু পরিশ্রম করিয়ে লাভ নেই, বাদ দাও, চলো আমরা দুজনেই যাই। তো বেশ টেনশনে আছি যে দুজন যাচ্ছি, কতটা কি পারবো। একটা অচেনা জায়গা, অচেনা শহর, আর অচেনা ল্যাঙ্গুয়েজ, এই সকল তো কিছুই জানি না। মানে তামিলনাড়ু, ওটা চেন্নাইটা তামিলনাড়ুর মধ্যে পড়ে, তাহলে সেই ল্যাঙ্গুয়েজ তো জানি না। তাও ইউটিউবে বেশ কয়েকদিন ধরে দেখলাম অ্যাপেলো যেতে হলে কোথায় কী করতে হয়, নামতে হয় কোথায়, কোথায় থাকতে হয়। বেশ কয়েকদিন ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে এখন মনে হচ্ছে পারবো। তো দেখা যাক কতদূর কী করতে পারি। আর এদিকে আমি জামা কাপড়গুলো আয়রনও করে নিচ্ছি, যেগুলো আমি নিয়ে যাব বা যেগুলো পরে যাব। বড়দের কাজ করতে তোজো বেশ পছন্দ করে। আর এই দেখুন, আমি এখন আয়রন করছি, তো বাবু চলে এসছে আয়রন করতে, আর আয়রনটা নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করেছে। ইলেকট্রনিক জিনিস তো বেশ ভয় লাগে, ছোট বাচ্চাদের থেকে এগুলো দূরেই রাখতে হয়। কিন্তু এই যে বাড়িতে যদি একটা এরকম লেজকাটা হনুমান থাকে, তাহলে তার থেকে তো এই সকল জিনিস দূরে রাখা যায় না। এমনকি এগুলো নিয়ে তো কাজ তো করতে হয়, কিন্তু ওই যে সামনে যদি চলে আসেন উনি, তাহলে এই জিনিসের উপর নজর আগে পড়ে যায়। তাই ওকে আমি ভাবলাম পড়তে বসিয়ে আমি এগুলো আয়রন করে নিই। কিন্তু ওই যে পড়তে পড়তে পড়া হয়ে গেছে, মানে আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম করতে, সেগুলো হয়ে গেছে। তার জন্য এখন চলে এসছে লাফিয়ে এখানে আয়রনটা নিয়ে একটু পাকামো করতে। যেটা বলছিলাম, আমি কখনোই আগে চেন্নাই যাইনি, আর যে দিদির সাথে যাচ্ছি তিনিও আগে কখনো চেন্নাই যায়নি। এই প্রথম আমাদের দুজনের একা এক্সপিরিয়েন্স একটা করতে চলেছি আমরা। জানি না কতটা কি ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হবে, না ভালো মেমোরিজ নিয়ে ফিরে আসতে পারবো, সেটা ভগবানের উপর ডিপেন্ড করছে। তো দেখা যাক মানে কীরকম আমাদের জার্নিটা হয়। অতি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং অ্যাপেলোতে গিয়ে কোথায় থাকছিলাম, কি খাচ্ছিলাম, কি পড়ছিলাম, বা কিভাবে ডাক্তার দেখাচ্ছিলাম, সেই সকল সমস্ত কিছু ডিটেলসে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আর আমি চেষ্টা করছি অল্প জামা কাপড় নিয়ে যাওয়ার। মানে আমাদের জার্নিটার মানে টিকিট তো কাটা আছে, আপ ডাউন দুটোরই কাটা আছে। তো যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো ঠিকই আছে, আর যদি তাড়াতাড়ি না হয় ওই কারণেই 2-1টা জামা কাপড় বেশি নিয়ে যাওয়া হচ্ছে। আর বেশি বলতে ওই 2টো জামা সাথে করে নিয়ে যাব, একটা পরে যাব, আর রাতের জন্য নাইটি,
দুটো নিয়েছি, একটা বেডশিট নিয়ে যাব, এগুলোই আর কি। আর ভাবছি ওখানে খাবার দাবার আমরা রান্না করেই খাবো, কারণ ওখানে তো মানে কীরকম কী খাবার দাবার হবে জানি না, কখনো যাইও নি, আর বাইরের খাবার খেতে পারবো কি না সেটাও জানি না। তবে অনেকেই বলছে, মানে যারা গেছে আগে ওখানে, আমাদের বাড়ির অনেকেই গেছে, তারা বলছে যে ওখানে গিয়ে নাকি রান্না করার সময় পাবো না। তাও আমরা অল্প করে নিয়ে নিচ্ছি চাল ডাল বাড়ির থেকেই, যাতে ওখানে রান্না করে খেতে পারি। আর দেখা যাক তারপরে ওখানে কি রান্না করতে পারি কি পারি না, সে সকল আমি পরের ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে আপনাদের আমি শেয়ার করব। আর ওইদিকে আমার আয়রন টায়রন মোটামুটি সব হয়ে গেছে, যেগুলো নিয়ে যাব। আর এদিকে তোজবাবুর পড়াশোনাও হয়ে গেছে। আর আজকে আমার বিছানাটার অবস্থা দেখুন, আজকে সকাল থেকে এতটাই কাজে ব্যস্ত হয়ে পড়েছি। ওই যে সকালে সেলুন গেলাম, ও চুল কাটিয়ে নিয়ে এলাম, তারপর ওকে স্নান টান করিয়ে পড়তে বসিয়ে তারপর এখন আবার ওকে খেলতে বসিয়েছি, যে একটু খেলো, ছাদে দৌড়াদৌড়ি করো না। আর বাইরেতেও মাঝে মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ওই বৃষ্টিতে কিছুদিন আগেই বেশ অসুস্থ হয়ে পড়েছিল বৃষ্টিতে ভিজে, তার জন্য ওকে আমি বাড়িতে এখন ব্যস্ত রাখার চেষ্টা করি আর কি। আর ওইদিকে তোজো খেলছে, সেই ফাঁকে আমি এখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। ব্যাগটা কিন্তু একটু বেশ বড় আছে, কারণ ওখানে শুনেছি জামা কাপড় বেশ ভালো পাওয়া যায়, তার জন্য ভাবলাম যদি কাছাকাছি কোনো মার্কেট পেয়ে থাকি তাহলে কিছু জামা কাপড় ওখানে কেনাকাটি করব। আর এই সাথে একটা ছাতাও নিয়ে নিলাম। আর এই যে এসিতে যাব না, এসিতে আমার বেশ ঠান্ডা লাগে, আমি জানেন তো একদম এসি সহ্য করতে পারি না, তার জন্য এই হুডিটা আমি ব্যাগে ভরে নিলাম। তো ব্যাগে ভরেছিলাম ঠিকই, কিন্তু বেটুর বাবা আজকে এসেছিল, মানে ওই হুডি দেখে এমন হাসাহাসি করে দিল না, আমি শেষকালে লজ্জাতে বের করে দিলাম। ও বলে যে গ্রীষ্মকালে কি হুডি পরে, তুমি যদি হুডি পরে ওই এসি কামরাতে বসে থাকো না, তাহলে লোকে তোমাকে পাগল বলবে। আর এমনভাবে আমার সেই মজা উড়িয়ে নিল, সেই কারণে আমি যাওয়ার সময় রাগে মাগে ওই হুডিটা বার করে দিয়ে গেছিলাম। আর এখন আমরা চলে এসেছি এই যে একটু শপিং মলে, মানে চেন্নাই যাব। চেন্নাই যাওয়ার আগে তোজোর জন্য কিছু জামা কাপড় কিনে দিয়ে যাই, কারণ ওর কাকার বিয়ে তো সামনের সপ্তাহে, তাহলে সময় হবে না সেই সময়। আর একটু আগের থেকে এই কেনাকাটাগুলো অল্প সেরে নিলেই ভালো, তাহলে চেন্নাই থেকে কখন এখন ফিরবো, বা যেদিনে আমাদের ব্যাক টিকিট কাটা আছে সেই দিন ধরে আসতে পারবো কিনা সেটাও আমাদের জানা নেই। তার জন্য অগ্রিম ছেলেটার কিছু জামা কাপড় কিনে রেখে দিয়ে যাব বাড়িতে, তাহলে কাজটা একটু এগিয়ে থাকবে। তাই এখন আমরা চলে এসেছি বাঁকুড়ার কলকাতা, মানে বাজার কলকাতাতে। আর এই মার্কেটটা, মানে এই শপিং মলটা পুরুলিয়াতেও আছে, আমরা পুরুলিয়াতে গেছি এটাতে, মানে এই কলকাতা বাজারে, কিন্তু এই বাঁকুড়ারটা কখনো আসা হয়নি। শুনেছি বেশ ভালো জিনিস পাওয়া যায়। আর এই দেখুন 199 টাকায় এই টি শার্টগুলো পাওয়া যাচ্ছে, এগুলো বড়দের, কিন্তু সবগুলো কিন্তু 199 টাকায় নয়, কয়েকটা টি শার্ট দেখলাম 199 টাকার। আর এই যে 449 টাকায় পাওয়া যাচ্ছে জামা প্যান্টের সেট। আর বেডটির দেখুন এই গেঞ্জিটা বেশ পছন্দ হয়েছে, কিন্তু আমার আবার এই সকল ওই অঙ্গভঙ্গি দেখানো কার্টুনের ছবি একদম ভালো লাগে না, তাই আমি নিজের মতো কয়েকটা পছন্দ করে নিয়েছি। আর এখন ওকে নিয়ে চলে এসেছি একটু ট্রায়াল রুমে, ট্রাই একটু করে নিই। তাও গেঞ্জিগুলো বেশ টাইট ফিটিং হচ্ছে, তার জন্য যেগুলো টাইট ফিটিং হচ্ছে সেগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর এই গেঞ্জিটা না আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু ওটা বেশ টাইট হচ্ছে বলে আর এটা নিলাম না, এটা রেখে দিলাম। মোটামুটি হয়েছে প্রায় 7-8টার মতো গেঞ্জি ওর কেনা হয়েছে, গেঞ্জি প্যান্ট সব একসাথে সেট কিনেছি। আর ওর জিন্সের প্যান্ট পরতে না বেশ কষ্ট হয়, আসলে একটু হেলদি তো, তার জন্য ওই ওঠা বসা করতে ওর বেশ কষ্ট হয়, তার জন্য ওকে আমি ওই গেঞ্জি প্যান্টগুলোই পরিয়ে দিই। তাহলে চলুন আমি এখন ওর জামা কাপড়গুলো ট্রাই করে নিই। আর আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি বন্ধুরা, কালকে আবার একটা নতুন ব্লগ ঠিক টাইমে নিয়ে চলে আসব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে আমার ভিডিওগুলি, তাহলে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাই, আজকের মতো এখানেই শেষ করছি।